বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমি বানাতে যাচ্ছি কলকাতা স্টাইলে চিকেন রোল। তো বন্ধুরা চলো চিকেন রোলটা কীভাবে তৈরি করেছিলাম এটা তোমাদের কাছে শেয়ার করি। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, এটাতে সাদা তেল অ্যাড করলাম। সাদা তেল অ্যাড করে ভালোভাবে আমি এটাকে মাখাবো। মাখানোর পর আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করে এটাকে ভালোভাবে মাখিয়ে 10-15 মিনিটের জন্য আমি ভালোভাবে ঢেকে রেখে দেবো এটাকে। চলো বন্ধুরা এরপর আমি কিমা করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কেমন করেছিলাম কিমা। তো চেস্টের দিকে দুটো মাংস নিয়েছি, এটাকে ভালোভাবে কুচি কুচি করে কাটবো আমি। দেখতেই পাচ্ছ এটা ছোটো ছোটোভাবে পিস করলাম আমি, খুব ছোটো ছোটো আকারে পিস করতে হবে এটা। আমার কিমা কমপ্লিট হয়ে গেছে। ছোটো ছোটোভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সলনির তেল ইউজ করব এটাতে আমি। সলনির তেল 2 চামচ ইউজ করলাম। এরপর দই দিয়েছি 1 চামচ আমি। দই দেওয়ার পর হলুদ দিলাম, লবণ অল্প করে দেবো। এটাকে সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। যেভাবে আমরা মাংস করি সেইভাবেই করব বন্ধুরা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম সর্ষের তেলের উপরে। যেভাবে মাংস তৈরি করি ঠিক সেইভাবেই করতে হবে বন্ধুরা। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এটাকে। রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, দিয়ে করে ভালোভাবে তেল না বেরোনো পর্যন্ত এটাকে অ্যাড করতে থাকবো। তো এরপর টমেটো দিয়ে দিয়েছি, সব মশলা একে একে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো আমি। মশলাগুলো রিপিট করছি না আমি। এরপর কিমা করা মাংসটাকে অ্যাড করব এটাতে আমি। এটাতে কোনো জল অ্যাড করা যাবে না, খেয়াল রাখতে হবে আমরা কোনো জল অ্যাড করব না এটাতে আমি। দেখতেই পাচ্ছ ভালোভাবে কষাতে থাকবো এটাতে। এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার চিকেনটা। দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। চিকেন রোলের জন্য এইভাবে বড় বড় আকারে পরোটা করতে হবে। তো পরোটার সাইজটা দেখে নাও। এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার চিকেনটা। দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এটাতে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি, ট্রেতে রেখে দেবো এটাকে আমি। এর উপরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা চিকেন তো হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো এরপর আমরা পরোটাটা কীভাবে ভাজবো, তো চলো পরোটাটাকে উল্টো পাল্টোভাবে ভাজতে হবে। একটু তেল দিয়ে আমি ভেজেছি, দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে পরোটাটার উপরে চিকেনের কিমা দিয়ে দিয়েছি। চিকেনের কিমা দেওয়ার পর কুচি কুচি করা শসাগুলো দিয়ে দিলাম। এরপর কুচি করা পেঁয়াজগুলো রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি। এরপর কিষানের সস অ্যাড করলাম আমি, এতে অল্পই অ্যাড করেছি। তো এটা কীভাবে রোল করবে ভালোভাবে দেখে নাও। রোলিংটা কীভাবে করবে, এইভাবে আস্তে আস্তে করে রোল করতে হবে। ব্যাস রোল করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ দুটো রোল করা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা তোমরা জানাও। বন্ধুরা কলকাতা স্টাইলের চিকেন রোলটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা।